আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই যুবক বাজান রে, আমার বাবাজিরা একটা উটের উপর আরোহণ করে রওনা দিলেন সোজা মদিনার দিকে। যাইতে 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 মদিনার পর্যন্ত যখন পৌঁছে গেলেন, মদিনার থেকে 3 কিলোমিটার দূর আল্লাহর বান্দা যুবকের একটু অসুস্থ হয়ে গেলেন, শরীরটা ক্লান্ত লাগলেন। তার উটটা খেজুর গাছের সাথে বেঁধে রাখলো। বেঁধে রাখার পর তার গাঠুরিটা মাথার নিচে দিয়া একটু আরাম করলেন, বিশ্রামের মধ্যে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের ভিতরে ঘুম নাজিল করে দিলেন। বন্ধুগণ আমার, হঠাৎ করে উটটা তার দড়িটা রশিটা খুলাইয়া পাশে একটা খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানের চারাগুলো ছিল ছোট ছোট, সবে মাত্র চারাগুলো রোপণ করেছেন। উটটা দড়ি থেকে ছুটে গিয়া ওই খেজুর বাগানের ভিতরে ঢুকিয়া খেজুরের কয়েকটা চারা পাড়ায়া পাড়ায়া নষ্ট করে ফেলে দিয়েছেন। হঠাৎ করে খেজুরের বাগানের মালিক আসিয়া উপস্থিত হয়ে গেল। তাকায় দেখে অচেনা একটা উট বাগানের ভিতরে প্রবেশ করিয়া আমার ছোট্ট ছোট্ট বাচ্চা চারাগুলো পাড়ায়া পাড়ায়া নষ্ট করে ফেলেছেন। বহু তাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু বাগান থেকে উটটাকে তাড়াইতে পারে না। আল্লাহর বান্দা এক পর্যায়ে ছোট একটি পাথর নিয়ে উটটাকে লক্ষ্য করে ঢিল মারছে। এই পাথরের আঘাতটা শরীরে লাগলে উটটা বাগানের ভিতর থেকে বাহির হয়ে যাবে, বিনিময়ে আমার চারাগুলো হেফাজত হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিপতি। ছোট্ট একটি পাথরের কণা আল্লাহর বান্দা যখন ঢিল মারছে, পাথরের ঢিলটা গিয়ে উটটার মাথার মধ্যে লাগছে। মাথাটা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, মদিনার মাটিগুলো রক্ত খাচ্ছে। আমার বাবাজিরা, হঠাৎ করে উটটা রক্ত শূন্য হয়ে সেখানে জায়গায় মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়তে হয়। যদিও 1 বছর পূর্বের ওই কথাটা স্মরণ হয়, এখন যদি আমি ইন্না লিল্লাহ পড়ি, ওই সময় পড়লে যেই নাকি হতো, বর্তমান এইটা অন্তরের ভিতরে জাগৃত হবার পরে যদি ইন্না লিল্লাহ আদায় করি, আল্লাহর হাবিব বলেন ওই সমপরিমাণ নাকি আল্লাহ আমার আপনার আমলে পৌঁছাইয়া দিবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা হতাশ হয়ে গেলেন। আমি তো উটটাকে মারার জন্য ঢেল দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল 29 নম্বর পারার ভিতরে সর্বপ্রথম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি রূহকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ মউতকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বোঝা গেল মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আসমানের নিচে জমিনের উপরে যেই জায়গায় তুমি পলায়ন করো না কেন, ওই জায়গায় মালাকুল মউত মৃত্যুর পিয়ালার পানি নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা স্টেট দাঁড়াই রইলেন, কারবা ও আমি কেমন করে সেটাকে মেরে ফেললাম। না না, আমি এখান থেকে পালাবো না। আমার বিচার যেটা হয় আমি সেটাই মেনে নিব। দুনিয়ার জমিন থেকে আমি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। আমি তো একজন খুনের আসামি। আমি এই জায়গায় দাঁড়ায় থাকি, যতক্ষণ পর্যন্ত উটের মালিক না আসে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো মুসলমান, ঠিক কিনা? আমরা হইলে পালাইয়া যাইতাম, কি কোন যাইতাম না? আমরা হইলে পালাইয়া যাইতাম। আল্লাহর বান্দা দাঁড়ায় উটের পাশে, আজহার নামে চোখের পানি পড়ে, আর উটের মালিকের অপেক্ষায়। হঠাৎ করে যুবকটার ঘুম ভেঙে গেল। তাকাই দেখে যে গাছের মধ্যে উটটা বাঁধা ছিল,
ওই গাছের ভিতর উটটা নাই। ঘুম থেকে জাগৃত হইয়া তাকাইলেন, উট নাই। উটের তালাশে যখন দাঁড়ায় গেলেন, পাশের বাগানের মধ্যে উটটাকে লাশ হয়ে পড়া দেখে চমকে গেলেন। আমার উটটা কে মারলো? আমার উটটা এখন মারা গেল, আমি মদিনায় কেমনে যাব? আরো তো 3 মাইল 3 কিলোমিটার রাস্তা আমার রয়ে গেছে। উটের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা যুবক প্রশ্ন করে, বাবাজি আমার উটটা কে মেরেছে? বলে আমি মেরেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের দেশে কি তাই হবে? কথা কয় না। একটা মুরগি মারলে স্বীকার করবো? কেউ করাইতে পারবেন না। এটা ইমানের পরিচয়। যুবক ডাকতে বলে, বাবাজি আমার উটটা কি অন্যায় করেছে? আমি একটু জানতে পারি কি? বলে তোমার উটটা আমার বাগানের ভিতরে ঢুকিয়া আমার কয়েকটা খেজুরের চারা পাড়ায় নষ্ট করে ফেলেছে। উটটাকে বহুত চেষ্টা করেছি বাগান থেকে বাহির করার জন্য, কিন্তু উটটা কোনো প্রকারেই বাহির হয় না। এক পর্যায়ে ছোট্ট একটা পাথর দ্বারা আমি উটটাকে লক্ষ্য করে ঢিল মারছি। শরীরের ভিতরটা আঘাত লাগলে হয়তো বাগান থেকে উটটা বাহির হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা এই পাথরটাকে এমন জায়গায় লাগাই দিয়েছে, সাথে সাথে মাথাটা ফেটে গেছে, রক্তগুলো প্রবাহিত হচ্ছে। রক্ত শূন্যত অবস্থা হয়ে একবার তোমার উটটা মৃত্যুবরণ করেছে, এক পর্যায়ে মারা গেছে। আমি তোমার উটের লাশের পাশে দাঁড়ায় আছি। আল্লাহর বান্দা প্রশ্ন করে, বাবাজি আপনি কেন এটাকে মারলেন? এক পর্যায়ে রাগের বশত আল্লাহর বান্দা যুবক মানুষ মুরব্বীর কপালে একটা ঘুষি লাগাই দিছে। আমার বন্ধুগণ ঘুষির ওজনটা একটু লোট হয়ে গেছেন, সহ্য করতে না পেরে কপালটা ফেটে গেছে। উটের কপাল থেকে যেরকম রক্ত ঝরতে ঝরতে উটটা মারা গেছে। আল্লাহর বান্দা আমার ভাইয়েরা বয়স্ক মানুষ ওই জায়গার মধ্যেই মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহ। এই যুবকটা এখন চিন্তায় পড়ে গেল। এই পুরুষটার কাছে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়তে সাহারে, আমি তো তাকে খুন করার জন্য ঘুষি দেই নাই, রাগটা সেক দিতে পারি নাই, বিদায় একটা ঘুষি মারছি। লোকটা মারা যাবে আমি জানি না, আমি এখান থেকে পালাবো না। এই দেশের প্রেসিডেন্ট হযরত ওমর ইবনুল খাত্তাব, তার কাছে বিচার যাবে। হযরত ওমর যেই বিচার করবে আমি সেটা মেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। খুনের আসামি হইয়া কবরে যাব না, কবর থেকে হাসরের ময়দানে খুনের আসামি হয়ে উঠব না। এদেশের হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, হয়তো আমাকে ফাঁসির রায় দিবেন, না হয় মৃত্যুদণ্ড দিবেন, দুটার একটা করবেন। আমি দুনিয়ার জমিন থেকে ফাইসালা করে এরপরে কবরে যাইতে চাই। আল্লাহর বান্দা মুরব্বির লাশের পাশে দাঁড়ায় আছেন, এক পাশে উটের লাশ, আর এক পাশে মুরব্বির লাশ। এই অবস্থাতে বসে আছেন। যুবক চোখের পানি দ্বারা বুকটা বাসায় দেয়। সন্ধ্যা গণে আসলো, ফিরে আসছে না। সন্তানদের মনে চিন্তা, আমার আব্বা বয়স্ক মানুষ, বাগানটা দেখার জন্য গেলার কিন্তু ফিরে আসে না। পায়ে পা হাঁটতে হাঁটতে বাগানের কাছে যখন চলে আসলো, দেখো এক জায়গায় বাবার লাশ, পাশে আরেকটা উটের লাশ, মাঝখানে একজন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী দুইটা পুত্র সন্তান কাছে আসলেন, ডাক দেয়া বলে, যুবক আমার আব্বাকে কে খুন করেছে? বলে আমি খুন করেছি। কেমনে খুন করলা? বলে আমি কেউ খুনের নিয়েতে ঘুষি দেই নাই, তোমার আব্বা আমার উটটাকে ঢিল মারছে। কেন মারছে? বলে আমার উট তোমাদের বাগানের ভিতরে প্রবেশ করে তোমার আব্বার খেজুর বাগানের খেজুর চারাগুলো নষ্ট করেছে। এক পর্যায়ে উটটাকে তাড়ানোর জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এক পর্যায়ে একটা পাথর নিয়ে ঢিল মারছে। এই ঢিলটা কপালের মধ্যে লাগে, কপালটা ফেটে গেছে, মাথাটা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত শূন্যতা হয়ে উটটা মারা গেছে। আমি ঘুম থেকে জাগৃত হয়ে দেখলাম তোমার আব্বা উটের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। আমি তাকে প্রশ্ন করলাম, আমার উটটা কে মারছে? তোমার আব্বা জবাব দিল, আমি মেরেছি। কেন মেরেছেন? সে ঘটনাগুলো বর্ণনা করলো। কিন্তু আরো 3 কিলোমিটার দূর আমি কেমনে মদিনায় যাব, কেমনে রওজায় সালাম দিব আমি তো জানি না। এত দূর পর্যন্ত কেমনে পায়ে হেঁটে যাব? 300 মাইল দূর থেকে পর্যন্ত এসেছি।
সামনে আরো 3 কিলোমিটার রাস্তা। এর যুবক, তোমার আব্বা আমার উটটা মেরে ফেলছে বিদায় আমার মেজাজটা একটু কড়া হয়ে গেছে, চেক দিতে পারি নাই, যার কারণে একটা ঘুষি মারছি। ঘুষির লোডটা বেশি হয়েছে বিদায় তোমার আব্বা কোলাইতে পারে নাই, কপালটা ফেটে গেছে, রক্ত ঝরেছে, রক্ত শূন্যতা হইয়া আমার উটের মতন তোমার আব্বা ইন্তিকাল করেছে। আমি যা বলেছি সত্য বলেছি, যদি আমার নামে কমপ্লেইন করো হযরত ওমরের দরবারে করো, আমার তাতে কোনো আফসোস নাই। খলিফাতুল মুসলিমিন যে আমার যে বিচার করবে আমি সেটা মাথা পেতে নিব। একবার বলা যাবে না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেচারার ছেলেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা দিয়েছে, বাদী বিবাদী উভয় হাজির। যুবককে ডাক দেওয়া, যুবক তুমি এই যুবকদের বাবাকে খুন করেছো বলে হুজুর আমি সত্য কথা বলবো, এরপর যদি আপনি আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করেন আমার আফসোস নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি সত্য কথাই বলো। এবার যুবক বলে হুজুর এই মদিনার থেকে আমার বাড়ি 300 কিলোমিটার দূর, জীবনে কোনোদিন নবীজিকে দেখি নাই, দেখার সুযোগ হয় নাই। নবীজি বিদায় হবার পরে প্রথম খলিফা নির্বাচিত হয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলেও আমি আসতে পারি নাই। হযরত আবু বকর বিদায় হবার পরে আপনি মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, আপনাকে দেখার বড় স্বাদ জাগছে, নবীজির রওজাটা দাঁড়ায়া সালাম দিতে আমার বড় স্বাদ জাগছে, যার কারণ আমি রওজা দেখার জন্য বাড়ির থেকে এই উটের পিঠে আরোহণ করে রওনা হয়েছি। আপনার দরবার থেকে 3 কিলোমিটার দূরে আসার পরে আমার উটটা আমি বেঁধে রেখে একটু বিশ্রাম করতেছিলাম, হঠাৎ করে এই যুবকের বাবার খেজুর বাগানে উটটা প্রবেশ করলো। উটের বাগানের বা খেজুর বাগানের ভিতরে ঢোকার পরে আমার উটটা পাড়ায়া পাড়ায়া কয়েকটা চারা নষ্ট করে ফেলেছে। এই সন্তানের বাবা আমার উটটাকে ঢিল মারছে, কপালটা ফেটে গিয়ে রক্ত খনন হয়ে উটটা মারা গেছে। আমিও এই ছেলেদের বাবাকে লাখটা চেক দিতে না পারে একটা ঘুষি মারছি, কপালটা ফেটে গিয়ে রক্ত খনন হয়েছে, যার কারণে রক্ত শূন্যতা অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করেছে। হুজুর আমি যদি দোষী হয়ে থাকি দুনিয়ার জমিন থেকে আমার বিচার শেষ করে দেন, আখিরাতে আমার বিচার আপনি জমা রাখিয়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের জন্য আমার বিচার রাখিয়েন না, আল্লাহর আদালতে এই মামলা নিয়ে আমি উপস্থিত হইতে চাই না, আপনি কোরআন অনুযায়ী কেসাস করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোরআন অনুযায়ী কেসাস করলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক ডাক দেখায় আমি রাজি আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আগামীকাল তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এ জাল্লাদ এই যুবককে প্রশ্ন করো, যুবকের মনে কিছু চাই কিনা, কোনো চাহিদা আছে কিনা? যুবক ডাক দিয়ে বলে এরে জাল্লাদ আমার অন্তরে যেই চাহিদা এইটা কি তুমি পূরণ করতে পারবা? জাল্লাদ ডাক দেখা যুবক তুমি একটাবার বলেই দেখো। যুবক ডাক দেয়া কয় হুজুর একটা বারের জন্য আমি বাড়ি যাইতে চাই। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? একটা বারের জন্য বাড়ি যাইতে চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়া কয় তুমি হলেন ফেরবারি আসামি, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তোমাকে তো বাড়ি যাবার অনুমতি দেওয়া হবে না। যুবক ডাক দেয়া কয় হুজুর আমি জানতাম আমার আবদার কখনো এটা পালন হবে না, ঠিক কিনা জোরে কোন? জাল্লাদ ডাক দেয়া কয় যুবক রে কিসের জন্য তুমি বাড়ি যাইতে চাও? এবার যুবক ডাক দেয়া কয় আমার গ্রামের পাশে একটা বাজার আছে, এই বাজারে একটা ইহুদির দোকান আছে, এই ইহুদির দোকান থেকে আমি কিছু মাল খরিদ করেছিলাম, এই দোকানদার আমার কাছে কিছু টাকা পাবে, আমি তার কাছে কিছু ঋণ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আল মুসলিমু আখুল মুসলিম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর যুবক
পৃথিবীর জমিনের উপরে একজন মানুষ আরেকজন মানুষের কাছে ঋণ, এটা মস্ত বড় একটা ঋণ। যদি ওই বান্দা তোমাকে মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। কিন্তু তোমাকে যে ছেড়ে দিব, আগামীকাল সকাল 10টায় তুমি হাজির হইবা, এই গ্যারান্টি কি? আমার তো কোনো গ্যারান্টি নাই। যুবক ডাক দেয়া কয়, আমার গ্যারান্টি আছে, আমি একজন মুসলমান। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনেন, মুসলমান কখনো মিথ্যা কথা কয় না। ঠিক কিনা? আর আমরা সকালে মিথ্যা কথা দিয়ে শুরু করি, মিথ্যা কথা দিয়ে সন্ধ্যায় শেষ করি। যুবক ডাক দেয়া কয়, হুজুর আমার অন্য কোনো নেশা নাই, আমি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক তাকায় দেখো এই মদিনার ভিতরে তোমার কোন আপনজন আছে কিনা? তোমার যে জিম্মাদারি গ্রহণ করবে, যদি তোমার জিম্মা কেউ নিতে পারে তোমাকে ছেড়ে দিব। যুবক ডাক দেয়া কয়, না না, আমার বাবার দিককার কোনো আত্মীয় মদিনাতে নাই, আমার মার দিকের কোনো আত্মীয় মদিনাতে নাই, আমার চাচার দিকের কোনো আত্মীয় মদিনাতে নাই, আমার ভাইয়ের দিকের আত্মীয় মদিনাতে নাই, আমার বোনের দিকের আত্মীয় মদিনাতে নাই, আমার ফুফুর দিকের আত্মীয় মদিনাতে নাই। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, যুবক রে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যুবক ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমি জানতাম আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, সুতরাং আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন। নিয়ে যাচ্ছে মৃত্যুদণ্ডের দিকে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমার ভাইরা, হাত বাঁধা পা বাঁধা অবস্থায় যখন তাকে দাঁড় করাইছে, মসজিদের নববীর ভিতর থেকে একজন নওজোয়ান চিৎকার দেয়, এরে জাল্লাত, ফাঁসি কার্যকর করিও না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবে না। ঠিক কিনা? জোরে কোন? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। কাবা তোমায় মানুষ ভুলতে পারে, তোমায় মানুষ ভুলতে পারে, আমি ভুলবো না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতন দরদি কয়জনা। ঠিক কিনা? জোরে কোন? কলেমা দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়। কথা কোন? ঠিক কিনা? কাফেরেরা মারে পাথর পিয়ারা নবীজির গায়। আল্লাহু আকবার। কলেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারে পাথর দয়াল নবীজির গায়। হাত তুলিয়া বলে নবী, হাত তুলিয়া বলে নবী, আল্লাহ এদের মাইরো না, তার মতন দরদি পাইবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র দিয়ে আল্লাহ আমার আপনার নবীকে আমার আপনার মডেল হিসেবে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কায় প্রেরণ করছিল। জোরে কোন? ঠিক কিনা? বন্ধুগণ, যুবকটা ওই মডেলের মডেল ধরেছেন, যুবকটা সেই নবীর আদর্শবান হয়েছেন। আমার বন্ধুগণ, মসজিদে নববীর বারিন্দার থেকে একজন দাঁড়ায় গেছে, এর জাল্লাত, তার মৃত্যুদণ্ড কার্যকর করিও না, এই যুবকের জিম্মাদারি আমি গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ? তাকে মৃত্যুদণ্ড দিও না, তার ফাঁসি কার্যকর করিও না। এর জাল্লাত, তোমরা কেউ তাকে চিনতে পারো নাই, আমি তাকে চিনেছি। যেই ব্যক্তি এই যুবকটার জিম্মাদারি গ্রহণ করলেন,
তিনি জলিল কদর একজন সাহাবা, তার নাম আমার ভাইরা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে না মারহাবা। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর বর্তমান জামানায় ভাই ভাই 12 বছর হয় কথা কয় না, কথা কয় না, বাপ বেটায় মিল নাই, বাপের সাথে কথা কয় না। সন্তান 5 বছর পার হয়ে গেছে, বাবার সাথে কথা কয় না, কথা কন না কে। সন্তান মার সাথে কথা কয় না, 3 বছর পার হয়ে গেছে, পুত্রবধূ শাশুড়ির সাথে কথা কয় না, ঠিক কিনা জোরে কোন। আর নবীদার 1000 বছর আগে বললেন আল মুসলিমু আকুল মুসলিম। হযরত আবু যর গিফারি এই যুবকটাকে জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে বিশ্বাস স্থাপন করেছে উনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু যর মসজিদে নববীর বারান্দায় থেকে ডাক দেয়, এরে জান্নাত একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। হযরত আবু যর গিফারি চলে আসলেন, ডাক দেয় আমিরুল মুমিনিন, আমি এই যুবকটার জিম্মাদারি হয়ে গেলাম, আপনি তাকে ছেড়ে দেন, আপনি তাকে ছেড়ে দেন। হযরত ওমর ডাক দেয় কয় আবু যর এত বড় ভুল তুমি কেমনে করলা? হযরত আবু যর বলে আমিরুল মুমিনিন, হযরত আবু যর কখনো ভুল করতে পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু যর ডাক দেয়া কয়, হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র দিয়ে আল্লাহ নবীকে বানাইছে, সেই চরিত্র আমাদের ভিতরে আছে, সেই আদর্শ আমাদের ভিতরে আছে, ঠিক কিনা জোরে কোন। আমিরুল মুমিনিন আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান যদি আরেক মুসলমানের ভাই হয়, আমার সামনে ভাইয়ের ফাঁসি দিবে, ঋণ পরিশোধ করতে পারবে না, এটা কখনো হতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমরা কেমন মুসলমান হইলাম, তারা কেমনি মুসলমান ছিল? এক মুসলমান আরেক মুসলমানের কাছ থেকে কর্জে হাসানা নিয়েছে, টাকা ধার নিয়েছে, 5 বছর হয়ে গেছে, মুসলমানের সাথে দেখা হয় না, কথা কোন ঠিক নাই। আর আবু যর গিফারি ডাক দেয়া কয়, জল্লাদ আমি তার জিম্মাদারি নিলাম, তুমি তাকে ছেড়ে দাও। হযরত ওমর ডাক দেয়া কয়, আবু যর শুনো, এই যুবক যদি আগামীকাল সকাল 10টায় উপস্থিত না হয়, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ওমর সিংহ তেজি পুরুষ, পৃথিবী নড়চড় হতে পারে, তার হুকুম নড়চড় হবে না। আল্লাহু আকবার জোরে কোন। হযরত ওমর যে রাস্তায় হাঁটতেন, দীর্ঘ 40 দিন পর্যন্ত রাস্তায় কোনো শয়তান হাঁটতো না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? ওই ওমরের কাছে বিচার চলে গেছেন, ফাঁসির হুকুম হয়ে গেছে, মৃত্যুদণ্ড। ডাক দেয়া কয়, রে আবু যর ভেবে চিন্তে কথা বলো, এই যুবক গেলে কিন্তু আর ফেরত আসবে না আমার মনে হয়। আবু যর রে, যুবক যদি না আসে তোমাকে কিন্তু আমরা মৃত্যুদণ্ড দিব। আবু যর গিফারি কয়, ভাই আল্লাহর রাস্তায় আমি রাজি আছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাজি আছি, তবু যুবকটাকে ছেড়ে দাও। যুবকটাকে হাতের বাঁধন ছেড়ে দেওয়া হলো, পায়ের বাঁধন ছেড়ে দেওয়া হলো। যুবক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, বলে হুজুর এখান থেকে 300 মাইল যাইতে হবে, আমাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দেন। একটা ঘোড়া দিয়ে দিলেন অথবা একটা উট দিয়ে দিলেন। 300 মাইল দূরে উনি চলে গেলেন, বাবার কাছে মায়ের কাছে গিয়ে বলেন, আমি একটা মামলায় পড়ে গেছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে বিচার চলে গেছে, বিচারের ফায়সালা হয়েছে, আগামীকাল সকাল 10টায় দিবালোকে প্রকাশ্যে আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
ও মা আমি তোমার গর্ভে 10টি মাস ছিলাম, হাঁটু দিয়ে গুতা দিছি, পা দিয়ে গুতা দিছি। মা গো সারাদিন বাবার সংসারে কাজ করেছো, রাত্রেবেলা এশার নামাজ পড়ে যখন খাবার প্লেটে হাত দিয়েছো, এক লোকমা মুখে যখন নেবার জন্য তুমি প্রস্তুত হয়েছ, অমনি মা তোমার কলিজার মধ্যে একটা আঘাত লেগে গেছে, চোখের পানি দ্বারা তুমি প্লেটটা বাসায় দিছ। ও মা আমি তোমার সেই সন্তান, আগামীকাল সকাল 10টায় আমাকে খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মা গো তুমি আমার দুধের দাবি ছেড়ে দাও, মা তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাংলা যুবকের ভাই, আমি আপনাদেরকে জানায়া যাই, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না। আজ সমাজের ভিতরে পিতা মাতা সন্তানদের কাছে খুবই অবহেলিত, ঠিক কিনা জোরে কোন? ও বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পদতলে তোমার জান্নাত আর মা বাবার পদতলে তোমার জাহান্নাম। ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, যুবক চলল বাড়িতে, মার কাছে বিদায় নিলেন, বাবার কাছে বিদায় নিলেন, টাকা সংগ্রহ করে দোকানদারের কাছে টাকাগুলো বোঝাই দিয়ে বললেন ভাই কিছুদিন দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সুদূর মদিনার দিকে চললেন। এদিকে গরিব টাইম কিন্তু বাবা দাঁড়ায় নাই, গরিব টাইম টিক 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 করে চলতে আছে। ঠিক কিনা জোরে কোন? 300 মাইল রানিং করে হয়েছে 600 মাইল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এদিক দিয়ে সকাল 10টা বেজে গেছে। খলিফাতুল মুসলিমিন মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যুবক আসে নাই। যুবকের পরিবর্তে হযরতে আবু যার গিফারি জিম্মাদার হয়েছেন। যুবক আসে নাই, 1 মিনিট 2 মিনিট আবার হয়ে গেছে। আবু যার গিফারিকে মৃত্যুদণ্ড কার্যকর করো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আবু যার গিফারির চোখে কোনো পানি নাই, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে একজন মুসলমান ভাইয়ের বিপদে আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, এটাই আমার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক মুসলমানকে বাঁচাই দিছে আরেক মুসলমান ভাই মৃত্যুর পথে যাত্রী। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জমিনের উপরে এরকম কোন সন্তানও নাই যে মার জন্য জীবন দেবে, বাবার জন্য হবে না। আমার ভাইরা, হযরত আবু যার গিফারি হাসতে হাসতে যাচ্ছে, সমস্ত সাহাবাদের চোখে পানি। ভাই আবু যর, আমরা তো আগেই বুঝতে পারছিলাম যুবকটা আসবে না, তুমি এত বড় রিস্কে কেন গেলা? এত বড় দায়িত্বটা তুমি কেন গ্রহণ করলা? এই যুবককে আর কোনোদিন ফিরে আসবে? সেই যুবককে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, সেই যুবক তো ফিরে আসতে পারে না। হযরত আবু যার গিফারি হাসে আর বলে, ও আমার দিনী ভাইরা শুনে নাও, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে, সমস্ত সাহাবায়ে কেরামের চোখের পানি দ্বারা বুকটা ভেসে যায়। স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এরপরে জাল্লাদ তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। আমার ভাইরা, তরবারি উঠানো হয়েছে, গর্দানের মধ্যে মারবে। ইন টাইমে দেখা যায় দুলার ভিতরের দিকে কি যেন মদিনার দিকে অগ্রসর হচ্ছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর একটু ধৈর্য ধারণ করেন, আমার অন্তর সাক্ষী দেয়, আমার মনে হয় ওই দুলার ভিতরে মুসলমানি গুড়া দৌড়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমার তরবারি উঠাইছেন, তরবারি ফেরত নিয়ে নিলেন, একটু সময় দিলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, জাল্লাদ রে, থামো থামো, দেখো কি হয়। আমার ভাইরা দেখতে দেখতে যখন কাছে চলে আসলেন, তাকায় দেখে সেই যুবক গোড়া নিয়ে হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। এই ওমর, আমি বলছিলাম মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, তাকায় দেখো যুবক এসেছে। সুবহানাল্লাহ জোরে কোন? আমিরুল মুমিনিন হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, না না,
এটা কেমন মুসলমান? মুসলমান কথা রাখে, মুসলমান কখনো মিথ্যা কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যুবকটা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নামলেন, সমস্ত জনসাধারণের কাছে ক্ষমা চাইলেন। আমি সময় মতো উপস্থিত হতে পারি নাই, আপনারা আমার জন্য অপেক্ষা করছেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। একবার বলুন মারহাবা। আমিরুল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করবেন, যেই টাইমটা দিয়েছিলেন সেই টাইম অনুযায়ী হাজির হইতে পারি নাই, একটু আবার হয়ে গেছে। এই আমিরুল মুমিনিন, এমনি আবার হয় নাই। আপনি একজন মার পেট থেকে জন্মগ্রহণ করেছেন, আমি যুবক একজন মার পেট থেকে জন্মগ্রহণ করেছি, আবু যরও একজন মার পেট থেকে জন্মগ্রহণ করেছে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা আমিনার গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমিরুল মুমিনিন, মার কাছ থেকে বিদায় নিতে আমার একটু লেট হয়ে গেছে, আমার বেয়াদবি মাফ করবেন। আমার ভাই আবু যার গিফারিকে ছেড়ে দেন, আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান। হযরত ওমরের ঠোঁটটা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কথা বলতে পারতেছে না। এটা কেমন মুসলমান? মুসলমান এত মজবুত, বিশ্বাসই করা যায় না। এ যুবক, তুমি কেমন মুসলমান গো, ফেরত আসলা? যুবক ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, নবীকে দেখার স্বাদ ছিল, দেখতে পারি নাই। হযরত আবু বকরকে দেখার স্বাদ ছিল, দেখতে পারি নাই। হযরত উমর, আপনাকে দেখার স্বাদ জাগছে, দেখতে পেরেছি। নবীজির রওজা মুবারকে সালাম জানিয়েছি। আমিরুল মুমিনিন, এখন মৃত্যুবরণ করলে আমার আর কোনো আফসোস থাকবে না। একবার জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, যেই মুরব্বী দুনিয়ার জমিন থেকে পাথরের আঘাত ইন্তিকাল করলো, এই মুরব্বীর দুইটা পুত্র সন্তান দূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি দ্বারা বুকটা বাসায়, আর বলে, না না, আমার আব্বাও যা বলেছে সত্য বলেছে, এই যুবক যা বলেছে সত্য বলেছে। আমার আব্বা এই যুবকের উটটা ইচ্ছা করে মারে নাই, এই যুবকও আমার আব্বারে ইচ্ছা করে মারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয়, মৃত্যুর সঠিক সময় আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যুবক দুইটা বুঝতে পারলেন, আমিরুল মুমিনিন, আমাদের মামলা আমরা তুলে নিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। যুবক আমার আব্বার ইচ্ছা করে খুন করে নাই, আমার বাবাও এই যুবকের উটটাকে ইচ্ছা করে খুন করে নাই, তাদের হায়াত এ পর্যন্তই ছিল। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি পলায়ন করো না কেন, ওই জায়গায় মালাকুল মউত আসবে। হুজুর, আমরা বুঝেছি উটের হায়াত ওই পর্যন্তই ছিল। হুজুর, আমরা বলেছি আমাদের আব্বার হায়াত ওই পর্যন্তই ছিল। এই যুবক নির্দোষ, আমরা যুবককে মাফ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যুবককে ক্ষমা করে দেন, আমরা মামলা তুলে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন, জল্লাদ, জলদি যুবকের হাতের বাঁধন ছেড়ে দাও, জলদি পায়ের বাঁধনগুলো ছেড়ে দাও। জল্লাদ ছেড়ে দিয়ে দিলেন। যুবক দুজন এবার ওই যুবকটাকে বলে, ও ভাই, আমরা আজ থেকে 3 ভাই ছিলাম, আমরা আজ থেকে পূর্বে ছিলাম 2 ভাই, এখন থেকে হয়ে গেলাম 3 ভাই। আমার বন্ধুগণ, ওই মুরব্বীর 2টা পুত্র সন্তান যুবকটাকে নিয়ে মার কাছে গেলেন। মার কাছে গিয়ে বলে, মা গো, তুমি এতদিন ছিলে 2 যুবকের মা, আজ থেকে হয়ে গেল তুমি 3 যুবকের মা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান যদি আরেক